আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আমি ঋষভ তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো আ ভেরি গুড আফটারনুন। সকালবেলা থেকে কী করলাম তোমরা তো এতক্ষণ দেখলেই। তো এখন বাজছে হচ্ছে 10:30। একটু ইয়ে স্যার এসেছিলো সকালবেলা, পড়িয়ে গেলো, তারপর ব্রেকফাস্ট করলাম। এখন বাজছে হচ্ছে 12টা। এখন আমি একটু পড়াশোনা করছিলাম নিজে। তো এখন ভাবছি যে একটু জাস্ট একটু উঠলাম, তারপর আবার বসবো। এখন তৈরি নিয়ে তো কেমন লাগছে আমার ব্লগ সেগুলো কিন্তু জানিও তোমরা কমেন্ট করে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যেটা আমি তোমাদেরকে সবাইকে বলি এবং তোমরা খুব সাপোর্ট করছো, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো দেখো এখন বিছানা তো তোলা হয়ে গেছে। দেখো মা বিছানা তুলছে। এটা প্রায় হয়ে গেছে। তো চলো, এটা হয়ে গেলে নেক্সটটাই যাওয়া যায়। গাইস, আজকে হচ্ছে সানডে। আর সানডে মানে তোমরা সবাই জানো যে সানডে মানে হচ্ছে ফান ডে এবং রিল্যাক্স ডে। আজকে সানডেতে আমরা একটু ফ্রি থাকি। আর আজকে বাবার সাথে আমি ভাবছি, প্ল্যান করছি যে একটু বিকেলবেলা বেরোই। অনেকদিন কোথাও যাওয়া হয় না, মানে জাস্ট একটু ঘুরে আসি, একটু বাবার সাথে একটু বেরিয়ে আসি, জাস্ট একটু। তো চলো দেখা যাক কি হয়। এখন হচ্ছে একটু চুল কাটতে। হ্যাঁ, কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অবস্থাটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এটা অনেকেও বলে যে এটা খুব ভালো লাগছে যে দাড়িটা রাখ, কিন্তু আমি দাড়ি রাখতে একদম পছন্দ করি না, দাড়ি গোপটা একদম রাখতে পছন্দ করি না। তাই ভাবলাম চলো এবার সব কিছু ছাড়াই করার টাইম এসে গেছে। সো তোমরা দেখতে পাবো। এখন আমি যাচ্ছি এটা নতুন একটা কাট নিতে। লম্বা অপেক্ষার পর এখন একটা ভালো একটা লুক নিয়ে বাড়ি ফিরছি। সো এখন হাতে একটু দইও নিয়ে নিয়েছি। তো চলো, উল্টো দিক থেকে চুল কাটতে কাটতে না হঠাৎ করে না আমি ভুলে গেছি যে আমার যে চশমাটা আছে সেখানেই রেখে দিয়েছি। তো বাবাকে বললাম যে বাবা চশমাটা নিয়ে আসো, আমি যাচ্ছি এখন বাড়িতে। আর এখন খুব খিদে পাচ্ছে, তাই মা এখন বানিয়ে দিচ্ছে হচ্ছে ডিমের অমলেট। সো গাইস, অ্যাকচুয়ালি এই দুপুরবেলা যখন চুল কেটে চলে আসি, তারপর খুব খিদে পেয়ে গেছিলো, তো স্টার্ট করে আমি জাস্ট বলি। তো বাবা আসে কিছুক্ষণের মধ্যে, তারপর বাবা এসে এখন চলে গেল। আর কিন্তু বানিয়ে দিয়েছে হচ্ছে আমাকে একটা দারুণ অমলেট, ওপর দিয়ে একটু নুন ছড়ানো আছে। তো চলো একটু এনজয় করে খাই। আজকে একটু পড়াশোনা করছিলাম নিজের আপকামিং কিছু এক্সামসের জন্য। আর রীতিমধ্যে আমাদের রাত্রিবেলা কিন্তু খাবার দাবার চলে এসছে, কারণ আজকে মা বললো যে আজকে ডিনার বাইরে খাবার খাবো। তো দেখো ডাল মাখনি, এটা হচ্ছে এটা ড্রাই চিলি চিকেন আর রুমালি রুটি, আর বাইরে মানে হচ্ছে ভেতরে কোল্ড ড্রিঙ্কস আছে আমাদের ফ্রিজে। তো চলো এনজয় করা যাক। সো গাইস, এতক্ষণ অ্যাকচুয়ালি একটু পড়াশোনা করে নিলাম, এবার করবো হচ্ছে প্রজেক্ট। তো প্রজেক্ট নিয়ে এখানে কিন্তু বসে গেছি একদম। দেখো একদম রেডি। এই প্রজেক্টটাকে রেডি করে নিই, কারণ কালকে কিন্তু প্রজেক্টের সাবমিশন আছে। তো মানে সাবমিশন মানে কি একটু দেখাতে হবে, আমি প্রমিস করেছি। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ঋষভ তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আর দেখো দেবজিৎ, আমরা এখন যাচ্ছি। আমরা শুধু দুজন নই, আমাদের সাথে আরও আছে। কিন্তু আমি একটা জায়গায় শুনেছিলাম যে মেয়েরা নাকি খুব স্লো হয়। পিছনে দুজনকে দেখতে পাচ্ছ? তো চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। দেবজিৎ ওইখান থেকে অটো ধরবে, আর আমি যাবো হচ্ছে বাড়ি। সকালবেলা থেকে কিছু না খেয়ে আসলে একটু বডিটা উইক হয়ে যায়। তো খুব খিদে পাচ্ছে। তো চলো বাড়িতে তাড়াতাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়েছি, একদম ফুল এনার্জেটিক আবার হয়ে গেছি। তো চলো এবার একটু ক্যালোরিজ লুজ করার টাইম এসে গেছে। তো লেটস লুজ সাম ক্যালোরিজ। জিমে যাবে।
সাথে কোনো কিছু যোগ করছিলাম অনেকক্ষণ। তো এবার তো আজকে বিয়ে কি করছি না, আজকে ফিজিক্স করার জন্য একটু ব্রেনের এক্সারসাইজ বেশি করে করছি। অনলি হ্যান্ডস, ফুল বডি এমনিতে তো সবকিছু হয়, বাট আজকে ভাবলাম যে একটু চল ওই এটা করে নিই। তো এটা হচ্ছে সো চলো, তোমরা অনেকবার কমেন্ট করেছিলে যে তুমি কোন জিমে যাও, কোন জিমে যাও। তোমাদেরকে সব ডিটেলস আমি এখানে নিচে দিয়ে দেবো, তো তোমরা আসতে পারো। খুব ভালো জিম। তো চল। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same.